নমস্কার, স্টে পজিটিভ উইথ লতিকা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানাই প্রণাম, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। আজ উপস্থাপন করব জন্ম জন্মান্তরের মা পুস্তক হইতে সংগৃহীত 19 শতকের কলকাতায় শ্রী শ্রী সারদা মা। 19 শতকের কলকাতায় শ্রী শ্রী মা চিত্রাদেব। কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলকিল করছে, তুমি তাদের দেখো। ঠাকুর বলেছিলেন শ্রী শ্রী মাকে, একে দেখিয়ে বলেছিলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। মর্ত লীলা অবসানের পূর্বে তখন তিনি প্রস্তুত হচ্ছেন ভবিষ্যৎ কর্মের গুরু দায়িত্ব যোগ্য পাত্রে সমর্পণের জন্য। অন্তরঙ্গ পার্শ্বদের চিনিয়ে দিচ্ছেন ভাবিকালের সঙ্গ জননীকে, বলতে চাইছেন, আমার কাজ অর্ধেক করা হয়েছে, জগতের কল্যাণের জন্য বাকি কাজও করবে। নারী হিসাবে নিজের সীমাবদ্ধতার কথা মা তাকে মনে করিয়ে দিলে তিনি বলেছিলেন, শুধু কি আমারই দায়, তোমারও দায়, কিন্তু এ কিসের দায়, কিসের দায়িত্ব? 19 শতকের নবজাগরণের কেন্দ্র ছিল কলকাতা। গ্রাম তখন শহরের রূপ নিচ্ছে। আভিজাত্য আর বর্ণশ্রেষ্ঠদের হাত ধরে নেই। বিদ্যা নয়, বিত্তই গরিমার প্রতীক তখন। হিন্দু সমাজ কোণঠাসা ব্যক্তিদের আপন গড়া হৃদয়হীন স্বার্থপর বিধিনিষেধের পাকে পাকে জড়িয়ে পড়ে খাবি খাচ্ছে। সাধারণ মানুষ ভুলে যেতে বসেছে সহজ সরল ও সুস্থ জীবনযাপনের স্বাদ। নতুন শহরে এসেছেন বিদেশিরাও, বিভিন্ন উদ্দেশ্য ও আদর্শ নিয়ে। তাদের সঙ্গেই পশ্চিম দিগন্তের একটুখানি আলো এসে পড়েছিল পূবের আকাশে। বাঙালির চিত্তলোকে সেই আলো প্রবল আলোড়ন তুলেছিল। প্রাচ্য ও প্রতীচ্যের ভাব সংঘর্ষ ও সমন্বয়কেই আমরা নাম দিয়েছি নবজাগরণ। এই সময়ে যোগ পুরুষের আবির্ভাব হয়, এবারও হলো। একে একে এলেন উজ্জ্বল নক্ষত্রের মতো মনীষীরা। তারা অনুভব করলেন, এই জাগরণ শুধু ভাবের আদান প্রদান নয়, সার্বিক অর্থে মুক্তির আকাশে বিচরণ। একই সঙ্গে বুঝতে পারলেন তারা কত অসহায়। মুক্তি প্রয়াস যতই আন্তরিক হোক, এক পক্ষে পক্ষীর উত্থান সম্ভব নয়। এদেশের নারী খাঁচায় বন্দী, পাখির মতোই নিরুপায়। সেই জন্য 19 শতকের মনীষীদের যাবতীয় ভাবনা চিন্তাতেই ছিল নারীর মঙ্গল কামনা। বাস্তবিকই হিন্দু সমাজপতিদের দাপট এবং কুল গৌরব যত খর্ব হচ্ছিল, ততই তারা রুষ্ট হচ্ছিলেন নারীদের প্রতি। কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে নারীর দেহ ও মনকে শৃঙ্খলিত করে তারা এক ধরনের বিকৃত আনন্দ লাভ করতেন। পশমের আসনের উল্টো পিঠের মতো কুশ্রী জীবনযাপনের অভ্যস্ত হয়ে নারী ভুলতে বসেছিল স্বাভাবিক জীবনযাপনের ছন্দ। যাদের ব্যবস্থাপনায় নারী বন্দি জীবন কাটাতে বাধ্য হয়েছিল, তারা এবং পরনির্ভর শিক্ষাবঞ্চিত সেকালের কলকাতার নারী। অন্ধকারে থাকা এই নরনারীকেই কি শ্রীরামকৃষ্ণ কীটের সঙ্গে তুলনা করেছিলেন? ঠাকুরের লীলা অবসানের পরে দুটি দায়িত্ব মাকে নিতে হয়েছিল। ঠাকুর যে ভাব আন্দোলনের সূচনা করেছিলেন তাকে বাঁচিয়ে রাখা এবং তার ভাব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন যে সন্ন্যাসী বৃন্দ তাদের মাতৃস্নেহ দিয়ে এক সুরে বেঁধে রাখা। তখনও তারা গৈরিকধারী সন্ন্যাসী নন। রামকৃষ্ণ সংঘের সুস্পষ্ট সূচনা হয়নি, ভবিষ্যৎ কর্মপন্থা স্থির হয়নি, অর্থের সংস্থান নেই, গৃহী ভক্তদের সঙ্গে আদর্শগত বিরোধ। এই সংকট পর্বে শ্রীমা নিঃশব্দে সন্ন্যাসী সন্তানদের পাশে ছিলেন। মায়ের নীরব সমর্থন মন্ত্রের মতো কাজ করেছিল। স্বামীজি পরে এক বক্তৃতায় সেই চরম দুঃসময়ের কথা স্মরণ করে বলেছিলেন, একজন ছাড়া কেহই সহানুভূতি জানাইল না, সেই একজনের সহানুভূতি আশা ও আশীর্বাদ বহন করিয়া আনিল, তিনি এক নারী। অথচ এই শতকেই আমরা নারীর নিরুপায় ম্লান মুখ প্রত্যক্ষ করেছি। দয়ার পাত্রী যে কোনো মুহূর্তে প্রেরণাদাত্রী হয়ে উঠলেন, কেউ তা বুঝতে পারল না।
রামকৃষ্ণ সঙ্গের পুষ্টি সাধনে শ্রীমায়ের ভালোবাসাই ছিল প্রধান শক্তি। স্বামীজি বলেছিলেন, আমাদের সকলের তাহার প্রতি গভীর শ্রদ্ধা। তিনি কখনো আমাদের উপর হুকুম চালান না, যদিও শ্রীমার ইচ্ছা এবং নির্দেশই ছিল রামকৃষ্ণ সঙ্ঘের শেষ কথা। বেলুর মঠে দুর্গাপুজোয় স্বামীজি চেয়েছিলেন বলি হবে। শ্রীমা বলেছিলেন, মঠে দুর্গাপুজো করে শক্তির আরাধনা করবে বই কি, শক্তির আরাধনা না করলে জগতে কখনো কোনো কাজ সিদ্ধ হয় নাকি? তবে বাবা বলি দিও না, প্রাণী হত্যা করো না, তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয়দানই তোমাদের ব্রত। স্বামীজি নির্দ্বিধায় এই আদেশ মেনে নেন। প্লেগ যখন কলকাতার মহামারী রূপ নিয়েছিল, সেবাকর্মে অর্থের অভাব দেখা দিলে স্বামীজি বেলুর মঠ বিক্রি করে দিতে চাইলেন। সেই কর্মে অকুণ্ঠ সমর্থন থাকা সত্ত্বেও শ্রীমা স্বামীজির প্রস্তাবে সম্মত হননি। বলেছিলেন, মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছ, তোমার ওসব বিক্রির অধিকার বা কোথায়? বেলুর মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে? সঙ্গ জননীর কথায় স্বামীজি নিজের ভুল বুঝতে পারেন। পরবর্তীকালেও শ্রীমাকে বহু জটিল সমস্যার সমাধান করতে হয়েছিল। মায়াবতী অদ্বৈত আশ্রমে বিশুদ্ধ অদ্বৈতের সাধনা হতো স্বামীজির ইচ্ছা অনুসারে, কিন্তু তার একজন সন্ন্যাসী শিষ্য একটি ঘরে শ্রীরামকৃষ্ণের পটপূজা করতেন। স্বামীজি সে কথা শুনে অত্যন্ত বিরক্ত হন। তার সম্মানে পুজো বন্ধ করে দেওয়া হলেও সন্তানদের মনে সংশয়ের অবসান হয়নি। তারা শ্রীমাকে একটি পত্র লিখলে তিনি উত্তর দিয়েছিলেন, আমাদের গুরু যিনি, তিনি তো অদ্বৈত, তোমরা সেই গুরুর শিষ্য, তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি জোর করিয়া বলতে পারি তোমরা অদ্বৈতবাদী। সঙ্গ জননী হিসাবে মায়ের দৃঢ়তা এবং গুরুত্ব এই পত্রটির প্রতি ছত্রে লুকিয়ে আছে। দৈনন্দিন জীবনে তাকে আমরা দেখতে পাই দ্বৈতবাদী রূপে। পটপূজা, ভোগ, রাগ, আরতি সবেতেই তার প্রগাঢ় নিষ্ঠা দেখা গেলেও অতি সহজে তিনি পারিপার্শ্বিক থেকে নিজেকে বিচ্ছিন্ন করে প্রকৃত সত্য ব্যক্ত করেছেন। প্রশ্ন উঠতে পারে, তাহলে শ্রীমা তার দৈনন্দিন আচরণে কিংবা বলা যায় ব্যবহারিক জীবনে কেন অদ্বৈতবাদকে প্রাধান্য দেননি? কারণ সঙ্গ জননী হওয়া ছাড়াও তার আরও কিছু দায় ছিল। বহু সন্তানের জননী তিনি। মুষ্টিমেয় কয়েকজন দৃঢ়চেতা ত্যাগী সন্ন্যাসী সন্তানকে নিয়ে তার সংসার নয়, তার সংসার আরও বড়। সেখানে রয়েছে কামনা বাসনা তাড়িত আকণ্ঠ সংসার পঙ্কে নিমজ্জিত অসংখ্য ধূলি ধূসরিত মানুষ। ধুলো ঝেড়ে তাদের কোলে নিতে হবে, বোঝাতে হবে ঈশ্বর লাভই জীবনের শেষ কথা। সকল সন্তানই তার শিশু মাতৃক্রোড়েই সেরা শিক্ষা পায়। মা তাকে স্নেহে, শাসনে, আদরে, ভালোবাসায় ভুলিয়ে বুঝিয়ে নানাভাবে শিক্ষা দেন। শ্রীমাও তার সন্তানদের মধ্যে জ্ঞান ভক্তি সঞ্চারের চেষ্টা শুরু করলেন। প্রথম দিকে তিনি পুরুষ ভক্তদের সামনে বেরোতেন না বা কথা বলতেন না, তবে প্রয়োজনে দীক্ষা দিতেন। কোনো সংশয় বা প্রশ্ন থাকলেও উত্তর দিতেন। তবে মায়ের সঙ্গে নারী ভক্তদের যোগ সবসময় ছিল। দক্ষিণেশ্বরে থাকতেই পেয়েছিলেন 2 কলিকাতাবাসিনী সান্নিধ্য। এরা হলেন যোগিনমা ও গোলাপ মা। ব্যক্তিগত জীবনে তারাও অগণিত কলকাতাবাসিনীর মতোই তাদের দুঃখের জীবন। যোগীন্দ্রমোহিনীর স্বামী অম্বিকাচরণ বিশ্বাস ছিলেন অমিত ব্যয়ী, অসংযত ও উচ্ছৃঙ্খল। উপায়ান্তর না থাকায় তিনি উত্তর কলকাতায় পিত্রালয়ে ফিরে আসেন। পরে শ্রীরামকৃষ্ণের চরণপ্রান্তে পৌঁছে শান্তির আশ্রয় পান। তার নির্দেশেই তিনি শ্রীমায়ের সেবিকা ও সঙ্গিনী। গোলাপ মা বাগবাজারে বাস করতেন। তার স্বামী কৃষ্ণ মুখোপাধ্যায় অকালেই মৃত্যুমুখে পতিত হন। এক পুত্র ও কন্যাকে নিয়ে দরিদ্র ব্রাহ্মণের জীবন শুরু করে। পুত্রটিও শৈশবে মারা যায়। একমাত্র কন্যা গোপাল সুন্দরী যক্ষের ধনের মতো আগলে রাখেন।
আর্থিক অনটনে কৌলিন্য প্রথা অগ্রাহ্য করে কন্যা চণ্ডীকুমারীর বিয়ে পাথুরিয়া ঘাটার সৌরেন্দ্র মোহন ঠাকুরের সঙ্গে দিয়েছিলেন। কিন্তু দুটি শিশুপুত্র রেখে চণ্ডীকুমারী মারা গেলে গোলাপ সুন্দরী শোকে দুঃখে উদ্ভ্রান্ত হয়ে উঠলেন। পূর্ব পরিচিতা যোগেন্দ্রমোহিনী তাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণাশ্রয়ে নিয়ে আসেন। নহবতে তিনিও মায়ের সঙ্গিনী রূপে গৃহীত হন। পরবর্তী জীবনে শ্রীমায়ের সর্বকালের সঙ্গিনী রূপে আমরা এদের দেখেছি। শ্রীমা তাদের বলতেন জয়া বিজয়া। যাই হোক, 19 শতকের কলকাতার সঙ্গে শ্রীমায়ের যোগ এরাই ঘটালেন। মা স্বেচ্ছায় গ্রহণ করলেন এই শতকের অধঃপতিত নারীদের আলোয় ফিরিয়ে আনার কাজ। শ্রী শ্রী সারদা মাকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে আজকের মতো আমার ভিডিওটি সমাপ্ত করছি। সো বন্ধুরা, মায়ের কথাগুলি আমার উপস্থাপনায় কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আমি আরও সুন্দর করে মায়ের কথাগুলো উপস্থাপন করতে পারি। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়, এবং সকলের মধ্যে মায়ের কথাগুলি শেয়ার করে দিন। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তবৃন্দের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।